হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের বোলপুরের থার্ড দিনের ব্লগটা শেয়ার করব। আজ হলো বোলপুরে আমাদের থার্ড ডে। তো আমরা সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, আর এখানে অফিস থেকে লোক পাঠানো হয়েছে, মানে রিসেপশন থেকে। এখানে এসে আমাদের বেডশিট চেঞ্জ করে দিচ্ছে, আর রুম বাথরুম এগুলোও সব ক্লিন করে দিচ্ছে। আর এখানে কিন্তু প্রতিদিনই বেডশিট, পিলো কভার এগুলো কিন্তু চেঞ্জ করে দিয়ে যেত। আর এছাড়াও প্রতিদিনের টাওয়েল, তারপর টিকিটস এগুলো তো নতুন করে রেখে যেত। তো দেখতেই পাচ্ছ রুম একদম ঝাঁ চকচকে পরিষ্কার করে দিয়ে গেছে, একদম টিপটপ যাকে বলে। তো আমরা এখন রেডি হয়ে বেরোবো সোনাঝুরির উদ্দেশ্যে। আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে সোনাঝুরির হাট বন্ধ ছিল, তার জন্য আমরা লালমাটি কর্মতীর্থ হাটে গেছিলাম। আর আজকে আমরা ফাইনালি চলে আসলাম সোনাঝুরির হাটে, যে জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের। তো এখানে আসার পর একটা দোকানে চলে আসলাম। দোকানে হচ্ছে কাঠের গুঁড়ির ওপর নাম লেখানো হচ্ছে, বা নেম প্লেট বাড়ির সামনেও রাখা যায়, অফিসে রাখা যায়। তো এরকম একটা দেখছিলাম আমরা, বাট এখানে আমরা কোথায় রাখবো, তাই আমরা নিইনি। পরে যদি কখনো যাই ওটা নেওয়ার ইচ্ছা আছে। তারপর ওই দোকানটা থেকে চলে আসলাম, আর যেদিকে তাকাচ্ছি সেই দিকেই আমার পছন্দের সমস্ত জিনিসপত্র, হ্যান্ডমেড জুয়েলারি, যেগুলো আমি খুব পছন্দ করি, পরিও অনেক। তো এগুলো দেখছি, আর এগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো ঘুরে ঘুরে সারাদিন দেখলেও কম পড়ে যায়, মনে হয় আরও দেখতে থাকি, এত সুন্দর জিনিসপত্র। এখানে আছে ব্যাঙ্গলসের সম্ভার, এখানে আছে আরও অনেক কিছু। তো দেখতে দেখতে ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর লাঞ্চ টাইমও হয়ে গেছিলো। তার জন্য আমরা চলে আসলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে। আর তার আগে আমরা গেছিলাম হচ্ছে আজকে কোপাই নদী দেখতে। তো কোপাই নদী দেখে আসতে আসতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো অলরেডি, তাই আমরা এখানে এখন চলে আসলাম লাঞ্চ করব। আর লাঞ্চটা তো শেয়ার করেছি একটা শর্ট ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিও সেটা। তাই লাঞ্চটা আর এই ভিডিওতে শেয়ার করলাম না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তার জন্য আমরা নিয়েছিলাম ভেজ থালি, যাতে অনেক কিছু আইটেমস ছিল। আর গলুর জন্য আলাদা করে নিয়েছিলাম শাহি পনির, আর নিয়েছিলাম এক্সট্রা রাইস। তো এগুলো তোমরা দেখতে পাবে শর্ট ভিডিওতে। তারপর খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এখানে নাচ করতে। অলওয়েজ যে জিনিসটার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি, যে এখানে এসে মাদলের তালে তালে ঝুমুর নাচ করব। তো এনারা খুব তাড়াহুড়োয় ছিলেন, তার কারণ এনাদের একটা প্রোগ্রাম ছিল, তাই এনারা ভীষণ তাড়াহুড়ো করছিলেন। তার মধ্যেই তাড়াহুড়োর মধ্যেই নাচ করলাম। আর তোমরা দেখে থাকবে ওনারা কিন্তু সবসময় লাল আর হলুদ শাড়ি পরেন, কিন্তু আজকে যেহেতু ওনাদের একটা প্রোগ্রাম ছিল, তাই ওনারা ড্রেস চেঞ্জও করে নিয়েছিলেন, তার জন্য এই ড্রেসটা। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আরও একটা কথা যেটা তোমাদেরকে শেয়ার করছি, এখানে অনেক মানুষই যান, এনাদের সাথে নাচও করেন, কিন্তু নাচ করার পর শুধুই চলে যান, এনাদেরকে মানে কিছু না দিয়েই। তো
এটাই বলতে চাই যে এনাদের রুজি রুটিই এটা। সারা দিন এনারা পুরো ফ্যামিলি ছেড়ে, নিজেদের ছোট বাচ্চা কাচ্চা ছেড়ে এখানে এসে নাচ করেন, আর সারা দিন নাচ করে যাচ্ছেন। এটা তো ওনাদের দৈহিক অনেকটা পরিশ্রম হয়। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু কিছুটা হলেও আর্থিক সাহায্য করা উচিত, যার যতটা সামর্থ্য। আর আমার মনে হয় এখানে যত মানুষ আসেন প্রত্যেকেই কিন্তু ফিনান্সিয়ালি যথেষ্ট স্টেবল। তারপরেও এনারা কিভাবে পারেন এটা আমি জানি না। আমার নিজের চোখে দেখা নাচ করেছেন, মাত্র 20 টাকা অথবা 30 টাকা নিয়েই ঝগড়া শুরু করে দিয়েছেন এই অসহায় মানুষগুলোর সাথে যে টাকা দেব না। তো এটাই বলবো, প্রত্যেকে ওনাদেরকে যথেষ্টভাবে হেল্প করবেন পারলে, কারণ ওনারা সত্যিই নিডি, তার জন্যই এগুলো করেন। আর তাছাড়াও এই মানুষগুলো যথেষ্ট সহজ সরল, ভীষণ ভালো মানুষ। তো আমার তো এনাদেরকে ভীষণ ভালো লাগে। তো এখানে একটা নাচ করার পর আমি চলে আসছিলাম, তারপর ওনারা আরও একবার আমাকে ডাকলেন, কারণ আমি অ্যামাউন্টটা বলছি না, আমি যতটুকু ওনাদেরকে পেরেছি সাহায্য করেছি, তার জন্য বলছিলেন যে দিদি তুমি আরও একটা নাচ করো আমাদের সাথে। মানে ওনারা খুবই খুশি হয়েছেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। নাচ করার পর ওনাদের সাথে ফটো তুললাম, তো ওনারা বলছিলেন যে আবার আসবে, তো বললাম হ্যাঁ নিশ্চয়ই আসবো। দেন সোনাঝুরিকে টাটা করে বেরিয়ে আসলাম, এখন চলে আসলাম শান্তিনিকেতনে, আর এখন দাঁড়িয়ে আছি সঙ্গীত ভবনের সামনে। তো এই জায়গাগুলোতে আসলে সত্যি ভীষণ অন্যরকম লাগে। আমাদের কবিগুরু এখানে বসে সঙ্গীত চর্চা করতেন, ভাবলেই কেমন লাগে, শরীর শিহরিত হয়, একদম অন্যরকম অনুভূতি হয়। তারপর আমরা চলে আসলাম তালধ্বজের সামনে। এই সেই তাল গাছ যা আমাদের কারুরই অজানা নয়, এই সেই তাল গাছ যাকে কেন্দ্র করে রবি ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। এখনকার অনেক বাচ্চারাই এই কবিতা জানে না। আমার গুলুকে আমি এটা আবৃত্তি করে শোনালাম তালধ্বজের সামনেই দাঁড়িয়ে। তারপর আমরা চলে আসলাম এখন বাংলাদেশ ভবনের সামনে। তো এখানে কিছু কাজ চলছিল, তার জন্য বাংলাদেশ ভবন বন্ধ ছিল। তো এখান থেকে একটু ফটো তুলে চলে আসলাম, আর ফাইনালি আজকে চলে আসলাম রুমে। তো এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটা। ভালো লাগলে প্রত্যেকে লাইক শেয়ার করো।